নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আজকে বলবো যে বিবাহের ক্ষেত্রে অনেকের দেখা যায় যে দোজ বরে বিবাহ হয়। দোজ বরে বিবাহ আপনার জন্মকুষ্ঠিতে কীরকম অবস্থান থাকলে দোজ বরে বিবাহ হবে। যদি কারুর কোনো জাতক বা জাতিকার জাতিকার বিশেষ করে যদি দেখা যায় যে রাশি বা লগ্নের দ্বিতীয় ঘর থেকে আমাদের আত্মীয় কুটুম্ব বিচার করা হয়, দ্বিতীয় ঘরে যদি শনি অবস্থান করে থাকে বা যদি দ্বিতীয় ঘরে শনির দৃষ্টি থাকে, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় দোজ বরে বিবাহ হয়ে থাকে। অথবা লগ্নের দ্বিতীয় প্রতিশ্রুতি সহিত যদি শনির 4 প্রকার সম্বন্ধ আমাদের হয় জ্যোতিষশাস্ত্রে, সেই সম্বন্ধ যদি হয় তাহলে কিন্তু দেখা যাবে যে দোজ বরে বা বিধবার সঙ্গে বিবাহ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ দ্বিতীয় ভাব হচ্ছে আত্মীয় স্থান ও শনি বৈধব্যের কারক গ্রহ। অনেক জাতক বা জাতিকার লগ্নের দ্বিতীয় শনি আছে, অথচ দেখা যাচ্ছে যে সবার ক্ষেত্রে দোজ বরে বা বিধবার সঙ্গে বিবাহ হচ্ছে না। সেই ক্ষেত্রে দেখা যাবে যে সেই জাতক বা জাতিকার হয়তো বিবাহের পূর্বে অন্য কারোর সঙ্গে বৈবাহিক রিলেশন মতন হয়েছে, সেই রকম ব্যক্তির সঙ্গেই তার বিবাহ হচ্ছে। এটা কিন্তু জন্মচক্র অনুযায়ী দেখতে হবে বিচার করে। আবার যদি দেখা যায় যে সেই শনি যদি বৃহস্পতি দৃষ্ট হয়, তাহলে কিন্তু এটা অনেকাংশে লাঘব হবে। কাজেই আপনাদের জন্মচক্র আগে বিচার করে দেখতে হবে যে আপনার জাতক বা জাতিকার দোজ বরে বা বিধবার সঙ্গে বিবাহ হবে কিনা। অনেক সময়ই আমরা দেখে থাকি যে অনেকে বিধবাকে বিবাহ করে বা অনেকে দোজ বরে বিবাহ হয়। এই দোজ বরে বিবাহ এবং বিধবাকে বিবাহের কিছু যোগ আছে, সেই যোগগুলো নিয়েই আমি সংক্ষিপ্ত আলোচনা করলাম। আপনাদের রাশিচক্র বিচার করার আরও পুঙ্খানুপুঙ্খ বিচার করার প্রয়োজনীয়তা আছে। যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।